ডায়াবেটিস থেকে সেলুলাইটিসে পায়ের পচন ধরা, এই যেন এক অভিশপ্ত জীবনের নাম। যেই মানুষটি হাঁটতে পারতেন, 23 বছর মসজিদের ইমামতি করেছেন, হঠাৎ করে যদি হারিয়ে ফেলেন চলাফেরার শক্তি, ইমামতি করার শক্তি, সত্যিই মেনে নেওয়া যায় না। এমন করুণ পরিণতির শিকার হয়েছেন মুন্সিগঞ্জ সদর মসজিদের ইমাম মাওলানা মহসিন উদ্দিন। ভালোই চলছিল তার দিনগুলো। 20 বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে হারিয়ে ফেলেন চলাফেরার শক্তি। কালো আধারে ঢেকে যায় তার জীবন। যে যেখানে যেতে বলেছেন ভালো হওয়ার আশায় সেখানে গিয়েছেন। আশার প্রদীপ যখন নিভে যাচ্ছিল, তখনই জানতে পারেন সুন্নাপ্যাথিকের কার্যক্রম সম্পর্কে। সাক্ষাৎ মেলে প্রচলিত মেডিসিন ও কোরআনিক মেডিসিন বিশেষজ্ঞ গবেষক ডাক্তার আব্দুল আজিমের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য অভ্যাসের বদৌলতে 1 মাসের ব্যবধানে নতুন জীবন ফিরে পান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি মোহাম্মদ মহসিন উদ্দিন, আমার বাড়ি খুলনা বাগেরহাট। আমি মুন্সিগঞ্জ সদরে মসজিদের ইমামতির দায়িত্বে আছি। প্রায় 20 বছর ধরে আমার ডায়াবেটিস। এই ডায়াবেটিসের থেকে পা দুটো ইনফেকশন হয়ে গেছে। ওষুধের দ্বারাও কোনো পরিবর্তন বুঝি নাই। তারপরে বাডানে গেছি, উনি বলছেন যে আপনার পা তো ইনফেকশন হয়ে গেছে। আমার সেই পা, যেই পা বাডানের বড় ডাক্তার, উনি আবার অপারেশন করবে আমাকে। ওষুধের দ্বারাও কোনো পরিবর্তন বুঝি নাই। এর মধ্য দিয়ে আমি এই স্যারের কাছে আসছি। মূলত এই লোকগুলাকে সমাজে মারতেছে, অতি আদর করে সম্মান করে। এই মোটা মোটা মুরগির রান, খাসি, কলিজা, এই গরু, আবার শেষে কি দই, লাস্টে জর্দাবাদ। রাসনে মিষ্টি খেয়েছি, খাবার শেষে এখন কি জর্দাবাদ, ছোট ছোট মিষ্টি, এরপর আবার কি রসমালাই। উনি এত বছর খাইছে, এখন কাজা আদায় করবে। কাজা আদায় সেটা কি খাবে? সবজি খাবে, ফল খাবে। আমাদের কি বাবা ইব্রাহিম কি করছে? দোয়া করছে, দোয়ার আইটেম গুলো খাবে। ইনশাল্লাহ মাত্র কয় মাস লাগবে? 1 মাস। দেখবেন এখানে আবার আসবে, সুস্থ হয়ে ইনশাল্লাহ। আছে 10 ইনসুলিন ছাড়া। কি দিয়া? খাবার দিয়া। আগামী 1 সপ্তাহ পর আমি ভাবো কি 7-8 আমি চ্যালেঞ্জ দিলাম। চ্যালেঞ্জ আগামী সপ্তাহ কত হবো? 7 থেকে 8 ইনশাল্লাহ। স্যারের কাছে আসার আগে আমি 2 বেলা ইনসুলিন নিছি। একবার নিছি 25, আবার 20। হ্যাঁ, আবার এর মাঝে একটা ওষুধ আমি খাইছি। তা খাওয়ার পরে অনেক সময় দেখা গেছে যে একটু দেরি টেরি হয়েছে। কোনো সময়ের জন্য আমার মাথার ভিতরে গুণ দেখছে, কিংবা শরীর কাঁপছে। তা স্যারের এই ফলমূল আমরা আমল করে তারপরে থেকে শরীরও কাঁপে নাই, আরো ভালো লাগছে। হলো আমার ভগ্নিপতি। ভগ্নিপতি আপনার বাসায় আছে? যে বাসায় হ্যাঁ, উনি এখন ডাক্তারি করতেছেন। মূলত দায়িত্ব নেওয়া লাগবে, দায়িত্ব নেওয়া লাগবে। কি খাওয়াচ্ছেন বাসাকে? শসা, পেয়ারা, আপেল, খাদ্যের ভিতরে তিল, সাদা তিল যেটা, এগুলো মূল খাবার। যে ফর্মুলা গুলো দিছে, ওই ফর্মুলা অনুযায়ী এক একজন তো এক এক রকম দেয় স্যারে। ওই কিশমিশ, তারপরে আপনার ফলের জুস, গ্রিন জুস খাইতেছে খাবার, এগুলোই। যখন হাসপাতালে নিছে, ঘটনার ভগ্নিপতি তো, কারণ অনেক সময় ওই ভালো নামি দামি হাসপাতালে না গেলে অনেক সময় হয় না, মনে বুঝ দেয়া যায় না। তো যখন এই পা ফুলে গেছে, দেখছি আমিও যে পিক হয়ে গেছে পুজ গোড়ালিতে। তো বলো যে এটা কি করতে হবে? ডাক্তার বলছে অপারেশন করাতে হবে। আগে ওই 1200-1400 2000 টাকা ভিজিট না দিলে মনের একটা স্যাটিসফাই হতো না যে এত টাকা ভিজিট দিয়া ডাক্তার যদি না দেখায় আমার কেমন যেন লাগে। হ্যাঁ, তো বেশি ভিজিট দিয়া ডাক্তার দেখাইতে পারলে মনে হতো যে আমি ভালো কিছু পাইছি। তো পরবর্তীতে এখানে আসার পর ওই ভিজিট দেয়া ডাক্তার দেখানো বন্ধ হয়েছে। তো আল্লাহ শুকুর, স্যারের যে ফর্মুলার যেভাবে খাদ্যের সিস্টেম গুলো বলতেছে, এই সিস্টেম অনুযায়ী চলে। এই 3-4 দিনের ভিতরে পরিবর্তনটা আলহামদুলিল্লাহ খাদ্যের পরিবর্তনে নিয়ন্ত্রণের ভিতরে আসে। এই পুরো শরীরটা, হাত দেখেন, হাতগুলো দেখেন, এই সবগুলো আমারটা কি ইনফেকশন হয়ে যাচ্ছে। কিসের কারণে? কি বাড়তি? ডায়াবেটিস বাড়তি। এবং ডায়াবেটিস কেন হয়েছে? এটা কি ভাইরাস, ব্যাকটেরিয়া? খাবারের কারণে। কিসের কারণে? খাবার কারণে। এই ফ্যাটটা কি দিয়ে বাড়াইবেন? কি দিয়া বাড়াইবেন? এই রাসূলে কি দিয়ে বাড়াইছে? আমরা কি সেটা দিয়া বাড়াবো? কত আছে? 6। কত আছে? 20 বছর কি
ডায়াবেটিস ইনসুলিন কি ছাড়া আমি বলছিলাম 1 সপ্তাহ পর আমি স্যালাড দিছিলাম কিনা সাথে নামে সাথে নিচে নেমে আসবে আসছে কিনা কি দিয়া সুন্নাহ পালন করে খাবার দিয়া। এখন আপনার ডায়াবেটিস উনি ইনসুলিন নিয়েও তো এখন নামাতে পারে না, পাচ্ছেন না, কখনো কি নামে না। আমার আব্বা এখনো মোমবাতি জ্বালায় বাংলা বই পড়ে। আর আমি বললাম, আব্বা আমি তো চশমা দিয়েও দেখি না। বলে কি কিন্তু তার কিচ্ছু আমার ভিতরে নাই। তা বাবা আপনার মধ্যে রোগের ডিফারেন্সটা কেন হয়েছে? রোগের ডিফারেন্স আসলে ডায়াবেটিস থেকে রোগের কেন হয়েছে আপনি কি বুঝছেন এখানে? আসলে আমার ডায়াবেটিস আমি যেটা ধারণা নিচ্ছি, আমি লেখাপড়া করে ইমামতি করতেছি, খাইতেছি, ঘুরতেছি, ফিরতেছি, কিন্তু আসলে আমার শরীরের কোনো চর্চা নাই। হ্যাঁ, এটা একমাত্র নিজের অলসতার কারণে। বাংলাদেশ 4 লক্ষ সেনাবাহিনী আছে, কিন্তু মূল সেনাবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী মিলে কয় লক্ষ আছে? 60 থেকে 4.5 লক্ষ। আর বাংলাদেশ থেকে মসজিদ কয় লক্ষ আছে? 4 লক্ষ। 2 জন করে একজন খতিব, একজন কি ইমাম। ওরা এই 8 লক্ষ যদি আমি ইসলাম পরিপূর্ণ বুঝে একটা হাসপাতাল লাগবে না। কিন্তু আমরা শিখি নাই, শিখাই নাই, বুঝাই নাই। এখন নিজেরাও শুধু খাচ্ছি। হিন্দুর এক খাবার, খ্রিস্টানের এক খাবার, ইহুদের এক খাবার, মুসলিমের এক খাবার আমরা গুলিয়ে ফেলছি। কোন এক সময় একটা আপনার আলেম ওলামাকে কেউ দাওয়াত দিলে দাওয়াত খেতেন না, ফজলা খাইতেন, উনি নামাজ পড়ে কিনা, আল্লাহওয়ালা কিনা, তখন দাওয়াত নিছে না, কিনে নাই, দাওয়াত নেই নাই। আর এখন আপনার হুজুর, সাধারণ মানুষ, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, অ্যারাবিক মিডিয়াম, হিন্দু মিডিয়াম, খ্রিস্টান মিডিয়াম, এক টেবিলে বসে এক পাতিলে খাবার খাচ্ছি আমরা। খাই কিনা? এটা কি ইসলামাইজেশন? এটা আসলে খাবার। এই জন্য রোগী হচ্ছি আমরা। যে ডায়াবেটিস আমার 20 ছিল, সেই ডায়াবেটিস আমার 10-এ আসলো, 10-এর তনে 8-এ আসলো, তার 2 দিন পর 6-এ আসলো। তা এইরকমের করতে করতে আল্লাহ চাইতো আমার সেই পা, যেই পা বার্ডানের বড় ডাক্তার, উনি আবার অপারেশন করবে আমাকে। ওখান থেকে ফেরত আসলাম, এখন আমার পাটা পরিপূর্ণ শুকনো। ডায়াবেটিস কে বানাইছে? আল্লাহ দিছে না উনি নিজে ঢুকেছে? বুঝেন নাই। রাসূলকে চিনছে, রাসূল খাবার ছিলেন নাই। কমপ্লিট কোড অফ লাইফ, টোটাল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কার? আল্লাহ রাসূলের। খাবার বাদ দিয়া আমি প্রথম দিন এখানে একা দাঁড়াতে পারার নাই, উনাকে একজন ধরে ছিল, উনি একা দাঁড়াতে পারেন, এখন একা দাঁড়াচ্ছেন ইনশাআল্লাহ। সব চিকিৎসা ভালো, সবাই খেদমত করতেছে। আমরা বলতেছি নবীর পথে, নবীর আপনার এই মুখে থুতু জমিতে ফেলতে দেয় নাই কারা? সাহাবারা। তার আগে কে খাবে নিয়ে মাখামাই করছি নবীর থুগুলো। আর আমরা অন্য নবীর খাবার গুলো কি বাদ দিছি এখন? আমরা উল্টা খাবার দেখে থু মারি। নবীর খাবার চলো না এখন। ও নবী খায় নাই, তখন টাকা ছিল না। আসলে আমরা খাবারটা এখন নেই না, উনি কবর নিয়ে চলে গেছে। সবই আছে, শুধু কি করতে হবে? শিখতে হবে। ওরা কখন খাইছে, কতটুকু খাইছে, কিভাবে খাইছে, এটা খাবার উনি ধারণ করাতে উনাদের এখন কি সুন্দর একটা স্মার্ট মনে হচ্ছে কি এখন 30-এর যুবক। আলহামদুলিল্লাহ, এখানে আসার পরে আমার শরীরটাও সুস্থ, আগের থেকে অনেক সুস্থ। আর আমার পাটা আগে ফুলা, বেশি পরিমাণে ফুলা ছিল, এখন পাটা সেই ফুলও কমে গেছে। এবং কথা বলতে গেলেও আমার গলা কাঁপতো, হাত কাঁপতো। এই জুমার নামাজ আমি পড়াইছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসলে প্রত্যেকটা কাজ অন্য জাতিরাও চিকিৎসা করে, আর আমাদের হযরত এই যে চিকিৎসা দিল সব নবী হলো চিকিৎসা, নবী হলো কাজ, নবী হলো খানা। আর আগে আমি তো ইমামতি করছি। আসলে আপনার কি বলতে গেলে লজ্জা লাগে নিজেকে। 60 করে খানা, একা করে একদিনে খানা দেয়, কি চায় না যে হুজুরে খারাপ খানা দেয়, সবাই বেলা খানা দেয়। তা আজকে খানাটা দেশের ভালোটা মজা হয়েছে, কালকে তুমি কমায় খাবো, কালকে দেশে মজা হয়েছে বলে আগামী দিন তুমি কি। কিন্তু এই রকমের করতে আমার স্ত্রী এখন ওখানে আছে। হ্যাঁ, আবার এমন দিন দেখা গেছে তুমি খানা, এই খানাগুলো হালাই দেবো, যা খাইয়ে দেখি। খাইতে খেতে নিজের সমস্যা বাধা গেছে। স্যার একটা কথা বললো, কিছু আল্লাহর পক্ষ থেকে নিজের আর কিছু নিজের হাতের কামাই। সে আমার হাতের কামাই হয়েছে কি এইটা, এতগুলো খানা আমাকে দেশে বাটি ভরিয়ে পাঠায় দেশে বাসায়, এখন এর অর্ধেক খাবার অর্ধেক খালাই দেবো। হ্যাঁ, তো তা না কি করে আমি খাইয়ে নেব। তো কালকে থেকে কি করবো, সবাই কেমন
এই কাল 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 করতে করতে আমি এক মসজিদে এই 24 বছর পর্যন্ত কি এই নিজের ভুলটা আমি নিজে কয় মাস হয়েছে? 4-5 মাস কে 5 মাস আগে ছিল উনার পায়ের মুড়া কাটা, ডাক্তার কি বলছে অপারেশন করতে, হাই ডায়াবেটিস, হার্টে কি সমস্যা, ছোটখাটো স্ট্রোক করছে। হ্যাঁ, এখানে আসছে আমি শুনে দেখা দিছি এই কয়েক মাসের ব্যবধানে যে পায়ের মুড়া দিয়া গরু খুঁটা মারা যায়, কি মারা যায় গরুর খুঁটা, সে পা দিয়ে আমরা রাস্তা হাঁটতে পারি না। গ্রামে গেলে গরু খুঁটা মারা কি দিয়া পা দিয়ে, আমি নিজে এখনো পা খালি পায়ে হাঁটি কংক্রিটের উপরে, সমস্যা নাই। আপনি পা নেচারও যত কি থাকা যায়, এখন পাটা যে প্যাকেট করছি 3000 টাকার জুতা দিয়া, পুরা পায়ে প্যাকেট, মাটি পায় না, জমিন পায় না, গাছ পায় না, কিভাবে খুঁটে লাগাইবেন? পরে ফা খাবে কিভাবে? সুস্থ হয়েছেন উনি তো এখন হাঁটে হেঁটে এসছেন। একবার ওষুধ বন্ধ, কিন্তু ওষুধ কি বন্ধ। আল্লাহ চাহে তো আস্তে আস্তে আমার পা শুকিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমি 2 মাস পর্যন্ত নামাজ পড়াইতে পারি নাই, অন্য একজনকে দিয়ে নামাজ পড়াইছি। তারপরে এখন আল্লাহ চাহে তো আমি এইরকমের দাঁড়াইয়া খুতবা দিতে পারি, আবার নামাজও 5 ওয়াক্ত আমি পড়াইতে পারি আল্লাহ দিলে। আর ডায়াবেটিস আমার ছিল 23, তা সেই ডায়াবেটিস এখন আল্লাহ চাহে তো 6 চলে আসছে। আলহামদুলিল্লাহ। খাই হলো 60 ঘরে, এক ঘরে এক দিন। সবাই একটু ভালো মন্দ খাওয়াইতে চায়, খাওয়ানো অনেক সময় নিয়ন্ত্রণ রাখতে পারি না। তা যত পর্বে স্যারের কাছে আসিয়া এখন আমি খানা দানা নিয়ন্ত্রণ 100-র ভিতরে 80% নিয়ন্ত্রণ করছি, তাইতে আমার তো এখন কিন্তু ওষুধ ছাড়া, জি এখন যা বলতেছে কি ওষুধ ছাড়া। উনার আহালিও আছে এখানে, উনার ওয়াইফ ড্রাইভার। আপনার ড্রাইভার ঠিক না থাকলে কি গাড়ি ঠিক থাকবে না। এই জন্য মা বোনদের হাতে পুরা পরিবার। কিন্তু কি খাওয়াবেন? কি ফেস পরোটা, না শাহি জিলাপি, না আপনার রুমালি পরোটা, হ্যাঁ, না রসমালাই, এটা মা বোনদের হাতে। আমাদের কাজ কি খাওয়া। এখন এই জন্য স্বামী স্ত্রী লাগবে। উনি আপনার মসজিদে ইমামতি করছেন, রাসূলের জামা চিনছেন, দাঁড়ে চিনছেন, টুপি চিনছেন, খাবার চিনে নাই। খাবার চিনে দিচ্ছি, ওষুধ বন্ধ। এখন নামাজও শুরু করছে, খুতবা কি শুরু করছে, এরকম হাজারে হাজারে আছে। আমি কটা দেখাবো। উনি আজকে প্রায় কয় মাস হয়েছে এখানে? 5 মাস। 5 মাস না হলে এই 5 মাসে উনার কয়েক লক্ষ টাকা খরচ হতে। কিন্তু এখন ওষুধ মুক্ত জীবন। আমাদের মূল বিষয় হচ্ছে শূন্য ধরবো, ওষুধ ছাড়বো, সুস্থ দেহে ইবাদত করব। আর আমার দেহ আমি মেরামত করি ইনশাআল্লাহ। কি দিয়া? সুন্নাহ দিয়া। ডায়াবেটিস মুক্ত, কোলেস্ট্রল মুক্ত, প্রেসার মুক্ত, ফা মুক্ত। আর কিছু লাগে? আজকে আমরা ওনাকে বিদায় দিলাম।